আসসালামু আলাইকুম বন্ধুরা, আসমিনা কুকিং চ্যানেল আজকে আরও একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবে। তো রেসিপিটা স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন। তার জন্য আমি এখানে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। চালগুলো ভালো করে মুছে নেবেন, নিয়ে কড়াইতে একটু ঘি দিয়ে ভালো করে চালগুলো ভেজে নেবেন। যতক্ষণ না দেখবেন চাল ভাজা থেকে একটা ভালো গন্ধ ছাড়ছে ততক্ষণ একটু নেড়ে নেবেন। 2 থেকে 3 মিনিট দেখবেন একটা গন্ধ ছেড়ে দেবে, তখন ভাববেন চালটা ভাজা হয়ে যাবে। তো চালটা ভাজা হয়ে গেলে ব্লেন্ডারে দিয়ে চালটা গুঁড়ো করে নেবেন। আমি চালের সঙ্গে 4টে কাঠবাদাম দিয়ে দেবো, আপনারা চাইলে অন্য কোনো দিতে পারেন ফ্রুট। তো এভাবে আমি গুঁড়ো করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবারে আমি কড়াইতে 1 বাটি চিনি দিয়ে দিয়েছি। আপনারা মিষ্টিটা কম বেশি করে নেবেন এবং অল্প পরিমাণ জল দিয়ে আমি চিনিটা প্রথমে গলিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, চিনিটা নাড়াতে নাড়াতে চিনিটা গলে যাবে। গলে গেলে এরকম ফেনা ফেনা উঠে যাবে, অনবরত নাড়াতে থাকবেন। যখন দেখবেন ঘন হয়ে এসেছে তখন 1 বাটি দুধ দিয়ে দেবেন। চাল যতটা হবে সেই রকম অনুযায়ী দুধটা দেবেন। যদি কম চাল হয় কম দুধ দেবেন, বেশি হলে একটু বেশি দেবেন। আমি এখানে কিছুটা এলাচের দানা দিয়ে দেবো সেন্টটা ভালো আসার জন্য। তো দেখুন বন্ধুরা, এভাবে দুধ ভালো করে ফুটিয়ে ফুটিয়ে একটু কমে আসবে যখন, তখন চালের গুঁড়িগুলো আমি 2বার করে দিয়ে দেবো। একসঙ্গে সব দেবো না, তাহলে দলা পাকিয়ে যাবে। এইভাবে নেড়ে নেব। তো গুঁড়িগুলো আর একবার দিয়ে দিলাম আমি। দিয়ে নিয়ে ভালো করে হাতা দিয়ে নাড়তে থাকবো যতক্ষণ না কড়া থেকে ছেড়ে আসছে। কড়া থেকে দেখুন বন্ধুরা কত সহজেই ছেড়ে ছেড়ে আসছে। আর একটু শুকিয়ে আসবে তখন ভাববেন আপনার এই রেসিপিটা একদম পারফেক্টভাবে তৈরি। তো দেখুন বন্ধুরা, এভাবে কড়া থেকে যখন উঠে আসবে আমি একটি পাত্রে আগে থেকে ঘি মাখিয়ে রেখে দিয়েছি, সেই পাত্রে ঢেলে নেব। আপনারা চাইলে কোনো কেক টিনে ঢালতে পারেন বা অন্য কোনো জায়গায় টিফিন ক্যারিতে আমি একটা ছোট প্লেটে ঢেলেছি। একটা চামচের সাহায্যে এভাবে একটা রাউন্ড শেপ দিয়ে দেবো। খুব পাতলা নয় আবার খুব মোটা নয়, আপনারা দেখতেই পাচ্ছেন। একটা চাকুর সাহায্যে গরম থাকা অবস্থায় কেটে নেব। কেটে নিলে তাহলে ঠান্ডায় আর কাটতে হবে না। তো দেখুন বন্ধুরা, একটু গরম আছে বলে চাকুতে লেগে যাচ্ছে। তো দেখুন আমি এভাবে কেটে নেব, পিস পিস করে কেটে নেব। আপনারা চাইলে অন্য কোনো রকম শেপ দিতে পারেন। তো এইভাবে আমি কেটে নেব। দেখুন বন্ধুরা, কেটে নিয়ে আমি উপর থেকে কিছুটা একটা একটা করে কিশমিশ বসিয়ে দেবো। আপনারা চাইলে কাজু দিতে পারেন বা পেস্তাকে পিস করে কেটে নিয়ে দিতে পারেন। আমি এখানে একটা করে কিশমিশ দিয়ে দেবো, দেখতেই পাচ্ছেন দিতে কত সুন্দর দেখতে লাগবে। তো দেখুন বন্ধুরা, কত সহজে এবং কত কম উপায়ে এই রেসিপিটা আপনারা একদম পারফেক্টভাবে হয়ে যাবে। কত সুন্দর দানা দানা ভাব এসেছে দেখুন, এবং নরমও হয়েছে। তো বন্ধুরা, আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। আরও এরকম নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না বন্ধুরা। তো বন্ধুরা, ধন্যবাদ আপনাদের এতক্ষণ ভিডিওটি দেখার জন্য।